একে একে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা, যা গুনতে লেগেছে ৬০০ জনের একটি দল। দিনভর গোনা শেষে টাকার অঙ্ক দাঁড়িয়েছে ১৬ কোটি। এটি পাগলা মসজিদের দানের টাকা। ১৮২ দিন অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় ঠিক ৬ মাস পর শনিবার ২৭ জুন সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি লোহার দান বাক্স খোলা হয়। সেখান থেকেই সংগৃহীত টাকা গুনে পাওয়া গেল দানের এই টাকা, যা জমা হয়েছে মাত্র ৬ মাসে। কিন্তু পাগলা মসজিদে কেন এই কোটি কোটি টাকার দান? জনশ্রুতি আর মানুষের অগাধ বিশ্বাসই কি এই দানের মূল কারণ? মানুষ বিশ্বাস করেন এই মসজিদের সঠিক নিয়তে মানত করলে রোগবালাই থেকে মুক্তিসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয়। আর এমন বিশ্বাস থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে এবং অনেকেই অনেক মান্নত করে, মান্নত নিয়ে আসে এবং আল্লাহ তাআলার রহমতে আসলে মসজিদ একটি উসিলা, এই পাগলা মসজিদ। এখানে আমাদের মানত ছিল, তাই আমরা এখানে আসছি। জানি এখানে পূরণ হয় না মানতটা, মানে আমাদের আশাও পূরণ হয়েছে। এখানে আসা আমরা যেটার জন্য আসছিলাম সেটা পূরণ হয়েছে আমাদের। আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে সবাই আসে, দেখতেও আসছি, ইবাদত করার জন্য আসছি, এইটুকু। কিন্তু প্রশ্ন হলো, দানের এই কোটি কোটি টাকা দিয়ে কি করা হয়? গেল বছর মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। তবে এই কাজ কবে শুরু হবে এবং এখন পর্যন্ত মসজিদের ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তার উত্তর জানালেন জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট ১১৪ কোটি ১৩ লক্ষ ৭,৩৫২ টাকা জমা আছে। এছাড়াও আপনারা জানেন যে পাগলা মসজিদের একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান করতে পারে। ইতোমধ্যে এই ওয়েবসাইটের বাংলা ভার্সনও লাইভ করা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। পাগলা মসজিদের আধুনিক কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বর্তমান মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এদিকে মসজিদের টাকার নিরাপত্তায় সিন্ধুক খোলা থেকে গণনার শেষে টাকা ব্যাংকে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ নিরাপত্তায় জেলা পুলিশ কাজ করে বলে জানালেন পুলিশ সুপার। এখানে 13 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ, 10 জন র্যাব এবং 20 জন আনসার সদস্য কাজ করছেন। এছাড়া আপনি দেখবেন যে এখানে মসজিদ কমিটির কিন্তু অনেক সদস্য, পাশাপাশি মাদ্রাসা থেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, যদি প্রয়োজন হয়, আশা করছি প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় আমাদের ব্যাকআপ প্ল্যানিংও আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই। এদিকে দিনব্যাপী প্রায় ৬০০ জনের একটি টিম গণনার কাজে নিয়োজিত ছিল, যেখানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশাসক। সকাল ৭টা থেকে আমাদের এই আয়োজনটি শুরু হয়েছিল। আমাদের জেলা প্রশাসক স্যার এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন এবং অর্থ জনাব নাজমুল সাকিব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং আপনাদের সহ সকলের উপস্থিতিতে আমাদের 10টি স্থায়ী সিন্দুক এবং 3টি অস্থায়ী সিন্দুক সহ টোটাল 43টি বস্তা আমরা খুলেছিলাম এবং এই বস্তাগুলোতে আমাদের টোটাল, আপনারা জানেন যে আমরা 3 ধাপে টাকাগুলো গণনা কার্যক্রম শেষ করেছি। এই 3 ধাপে 15,90,80,146 টাকা আমরা পেয়েছি। তো সার্বিক কার্যক্রমে আপনারা সকলে ছিলেন, সকলের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য আজকে আমরা এই কার্যক্রমটি সুন্দরভাবে শেষ করেছি। হৈবতনগর দেওয়ানবাড়ির তথ্য অনুযায়ী জেলা শহরের হৈবতনগর এলাকার প্রতিষ্ঠাতা দেওয়ান হৈবত খানের অধীনস্থ তৃতীয় পুরুষ জুলকরণ খানের বিবি সাহেবা মূলত একদিন স্বপ্নে আদিষ্ট হয়ে দেওয়ানবাড়ির অদূরে নরসুন্দার তীরে এই পাগলা মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদের প্রতিষ্ঠাকালে এর ভূমির পরিমাণ 10% থাকলেও এখন তা সম্প্রসারিত হয়ে এর মোট ভূমির পরিমাণ প্রায় 5 একরের উপরে রয়েছে।